এখানে স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে 1 থেকে 100টা পর্যন্ত নাম আছে। এই 100টা স্টুডেন্টের নামের প্রত্যেকটা নামের এক একটা ফোল্ডার তোমাকে বানাতে বলে। তো কিভাবে ফোল্ডার বানাবা? যদি ফোল্ডার বানাতে যাও তো একটা করে ফোল্ডার বানাতে 100 বার ফোল্ডার বানাবা, অনেকক্ষণ সময় লেগে যাবে। তো যেহেতু নামটা এখানে এক্সেল ফাইলে দেওয়া হয়েছে, তো আমরা কিন্তু এক্সেল থেকে 100টা ফোল্ডার খুব সঙ্গে সঙ্গে এক ক্লিকেই বানিয়ে নিতে পারবো। কিভাবে বানাচ্ছি দেখো। তার জন্য এখানে লিখছি আমি প্রথমে এমডি স্পেস, মানে আমরা এমডি লিখলাম স্পেস, তারপর ডবল কোটেশন দিলাম, তো নামটা লিখে দেব। কি নাম আছে? সরফরাজ আলী। ডবল কোটেশনের মধ্যে নামটা লিখে দিলাম, তারপর এন্টার দেব। হলো? এবার কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করব, তো সবার নামগুলোই হয়ে গেল অটোমেটিক। এবার সবগুলোকে আমি কি করলাম, সিলেক্ট করে নিচ্ছি। সবটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। এবার নোটপ্যাড ওপেন করে নেব। তো নোটপ্যাড ওপেন করে নেওয়ার পর এবার পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দিলাম। এবার সেভ করব, কন্ট্রোল দেবে এস। যে সেভ করার সময় এবার কোথায় আমি সেভ করে রাখতে চাই সেই লোকেশনটাই যাব। আমি এই ফোল্ডারে সেভ করে রাখতে চাই স্টুডেন্ট লিস্ট, এখানে চুজ করলাম। এবার ফাইলের নাম দিব। তো ফাইলের নাম মনে করো দিচ্ছি ফোল্ডার দিলাম। এবার ডট দিয়ে লিখবো বিএটি, ব্যাট। ঠিক আছে? এবার সেভ অ্যাজ টাইপ এখানে করে দেব অল ফাইল। ক্লিয়ার হলো? এরপরে করার পরে এখানে সেভ আছে, দেখো যে সেভ, এই সেভে ক্লিক করে দেব। সেভ হয়ে গেল। আমার এটা ক্লোজ করে দিচ্ছি, আমার দরকার নেই, এক্সেলের দরকার নেই, আমাদের ফোল্ডার রেডি হয়ে গেছে। দেখাই কিভাবে হয়েছে। দেখো আমি লোকেশনটা অন করে নিলাম। এর মধ্যে বিশ্বজিৎ মন্ডল, এর মধ্যে যে ফোল্ডার লিস্ট এখানে সেভ করেছি, ওপেন করলাম। তো এই যে দেখতে পাচ্ছ ফোল্ডার, এটা ব্যাচ ফাইল তৈরি হয়েছে আমাদের। এটাতে এবার জাস্ট ডবল ক্লিক করব, তো আমাদের ফোল্ডার দেখো রেডি হয়ে গেল। একদম পুরো সম্পূর্ণ ফোল্ডার যতটা ছিল সমস্ত ফোল্ডার, হ্যাঁ, সবার যতটা নাম ছিল সব ফোল্ডার হয়ে গেছে।